এই অ্যালবার্ট স্লিপার পরেই বটে, তবে আমি নয় বাবু, জ্যোতিষ এই অ্যালবার্ট স্লিপার পরে টাকা নিয়ে গেছিল। এই জুতো জ্যোতিষের। উত্তর শুনিয়া সন্তুষ্ট হইলাম। শেষ পর্যন্ত তাহা হইলে স্বীকার করাইয়া ছাড়িয়াছি। ফতুয়ার গায়ে সেফটি পিনের মতো এবার আর জুতার গায়ে বকলস কিংবা ওইরূপ আর কিছু লাগাইবার ধূর্ততা জোগায় নাই। বলিলাম, গায়ে সতীশের ফতুয়া আর পায়ে জ্যোতিষের জুতো, এ তোমার সতীশ জ্যোতিষের চমৎকার গল্প দেখছি। বিমূঢ়তার অবস্থাকে বিমূঢ়তার করিয়া একেবারে পারিয়া ফেলিবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলিলাম, জ্যোতিষের জুতো সতীশের পায়ে কেমন করে আসে তা বলো। বিনম্র স্বরে সতীশ বলিল, আগে সতীশের জুতো জ্যোতিষের পায়ে যায় বলে আসে। তার মানে? জুতা দুইটা পা হইতে খুলিয়া তলা দেখাইয়া সতীশ বলিল, এই দেখুন মানে। কি দেখব? হাফসোল। হাফসোল তো কি হয়েছে? শুক্রবারে যখন সতীশ আপনার কাছে আসে তখন জুতো এই হাফসোল ছিল না। গর্জন করিয়া উঠিলাম, ছিল কি ছিল না সে কি আমি জুতো উল্টে দেখেছি? নিতান্ত নিরীহভাবে সতীশ বলিল, আগে দেখেননি বলেই দেখতে পাননি, দেখলে দেখতেন ছিল না। লোকটা ধৃষ্টতা দেখিয়া খেপিয়া গেলাম। চিৎকার করিয়া উঠিলাম, চুলোয় যাক তোমার হাফসোলের রাবিশ। ভুলে যেও না বলেছ এই জুতো জ্যোতিষের জুতো। কেমন করে জ্যোতিষের জুতো তোমার পায়ে এলো তা না বললে ছাড়ছি নে। মুখে চোখে আত্মবিহবলতার ভাব ফুটাইয়া সতীশ বলিল, আগে বলতেই তো যাচ্ছিলাম, কিন্তু আপনার নাম ভোলানো জেরার দাপটে সব কেমন গুলিয়ে যাচ্ছে। তবু মাত্র প্রিলিমিনারি ল পরীক্ষা পাশ করিয়াছি, তাহাতেই নাম ভোলানো জেরার দাপট। আত্মপ্রসাদে মনটা বেশ খানিকটা ভিজিয়া আসিল। বলিলাম, সত্যি কথা না বলে চালাকি করতে গেলে আরও গুলিয়ে যাবে। কি তোমার বলবার আছে বলো। বিশ্বাসযোগ্য হলে বিশ্বাস করব না এমন বিয়ারও লোক মনে করছো কেন আমাকে? জিভ কাটিয়া কানে হাত দিয়া সতীশ বলিল, সর্বনাশ, আপনি দেবতা লোক, আপনার বিষয়ে অমন কথা কি মনে করতে পারি? তবে শুনুন বাবু, সমস্ত কথাটা নিবেদন করি। 4 পয়সা চিংড়ি ভাগা আর পয়সা দুয়েকের পুইডাটা কিনে গত শুক্রবারে বাড়ি ফিরছি, এমন সময় দেখি যোগুবাবুর বাজারের মোড়ে খালি পায়ে দাঁড়িয়ে জ্যোতিষ জুতো সারাচ্ছে। বগলে তার 1 বোতল ওষুধ আর হাতে বার্লির কৌটো। মুচি সবে মাত্র তার জুতোয় হাত দিয়েছে। বললে, হঠাৎ ডান পায়ের জুতোটা এমন ছিঁড়ে গেল যে সারিয়ে না নিলে আর 1 পা চলে না। তার বাড়ির দুরবস্থার আর আপনার দয়ার সমস্ত কথা খুঁটিয়ে বললে, মানুষের মধ্যে দেবতা আছেন এ কথা এতদিন শুনিয়ে এসেছি, আর সচক্ষে দেখে এলাম রেশতে। চেয়েছিলাম 2-4 পয়সা, সমস্ত অভাব মিটিয়ে দিলেন একেবারে পুরোপুরি 16 আনা। ভেবেছিলাম বেহালার বাজার থেকে পোয়াটাকে চিনি আর গোটা কয়েক নেবু কিনে নিয়ে যাব, কিন্তু জুতো বাদ সাধলে মেরামতের দাম দিয়ে আর পয়সায় কুলোবে না। তাড়াতাড়ি পা থেকে জুতো জোড়া খুলে দিয়ে বললাম, তুই আর দেরি করিস নে সতে, আমার জুতো পরে চলে যা। তোমার জুতো মেরামত হয়ে গেলে পয়সা দিয়ে আমি নিয়ে যাব। একদিন সুবিধে মতো এসে বদলে নিয়ে যাস। এখন বোধহয় বুঝতে পারছেন বাবু, কি করে জ্যোতিষের জুতো সতীশের পায়ে আসে। এবার যেদিন জ্যোতিষ আপনার কাছে আসবে, যদি আমার বাসা হয়ে আসে তো তার পায়ে লাল জুতোই দেখবেন, আর যদি সোজা প্রথমে আপনার কাছে আসে তাহলে আমার কালো জুতো দেখবেন। আচ্ছা, প্রাত প্রণাম, এবার তাহলে আসি। বলিয়া করজোরে প্রণাম করিয়া সতীশ প্রস্থানোদ্যত হইল। উফ, দুর্দান্ত ধাপ্পাবাজ। কালো জুতায় বকলস বা কিছু না লাগাইয়াও চমৎকার একটা কৈফিয়ত দাঁড়া করিয়াছে। লোকটা জিনিয়াস। লেখাপড়া জানা হইলে রাজনীতি ক্ষেত্রে 2য় চাণক্য হইতে পারিত। বলিলাম, শোনো, অত সস্তায় চলবে না। এবার যেদিন আসবে সতীশ জ্যোতিষ দুজনে একসঙ্গে আসবে, বুঝলে? নতনেত্রে সতীশ 1 মুহূর্ত কি চিন্তা করিল, তাহার পর আমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, যে আজ্ঞে তাই হবে, দুজনেই আসব। তবে কার্যগতিকে একান্তই যদি আমি না আসতে পারি, তাহলে শুধু জ্যোতিষকে দেখেও যাতে আপনার বিশ্বাস হয় তার উপায় বাতলে দিচ্ছি। কি উপায়? কথাটা না জানালেই ভালো ছিল,
কিন্তু আপনার মতো পরোপকারী লোকের মানুষের ওপর অবিশ্বাস হয়ে ঘেন্না ধরে গেলে সংসারের অনেক কিছু ক্ষতি, তাই না জানিয়েও থাকতে পারছি না। এই দেখুন, বলিয়া সতীশ পিছন ফিরিয়া 2 হাত দিয়া তাহার ফতুয়াটা তুলিয়া ধরিল। দেখিয়া শিহরিয়া উঠিলাম। তির্যকভাবে সমস্ত পিঠ জুড়িয়া আঙুলের মতো চওড়া বেগুনের রঙের একটা গভীর দাগ। বিস্মিতভাবে বলিলাম, এ কী ব্যাপার, বেতের দাগ নাকি? শান্ত মুখে সতীশ বলিল, আজ্ঞে হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, বেতেরই দাগ। জ্যোতিষ এলে তার ফতুয়া তুলে দেখবেন, একেবারে বেদাগ পিঠ। তাহলে বিশ্বাস হবে তো বাবু? তোমার পিঠ দাগি হলো কেমন করে? সতীশ জ্যোতিষের কোনো কীর্তি করতে গিয়ে ফেসে গিয়েছিলে বুঝি? মাথা নাড়িয়া গম্ভীর মুখে সতীশ বলিল, আজ্ঞে না বাবু, এ সরকারি পাবলিক বেতের দাগ নয়, এ প্রাইভেট বেতের দাগ। প্রাইভেট বেতের কীরকম? আমার যখন 18 বছর বয়স তখন আমার কাকা পিঠে বেত মেরেছিল, এ তারই দাগ। এতদিন আছে? থাকবে না কেন বাবু? বারবার 3বার মামড়ি উঠে তবে ঘা শুকিয়েছিল, থাকবে না কেন বলুন? এ বকশিস মিলেছিল কোন সৎকার্যের ফলে? এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সতীশ বলিল, সে কথাও না শুনে ছাড়বেন না? পরিবারের ছোট বোনকে চলিত কথায় যা বলে তাই বলে কাকিকে গাল দিয়েছিলাম সেই রাগে। গুণধর ভাইপো? আজ্ঞে হ্যাঁ, তা অনেক গুণই আছে। এর মধ্যে আবার জ্যোতিষের পিঠে কোনো কারণে ওই রকম বেগুনেট বেতের দাগ দেখা যাবে না তো? এই প্রথম সতীশের মুখে চাপা হাসির অতি মৃদু আমেজ দেখা দিল। বলিল, না বাবু মশাই, তাই কখনো হয়? বলি, এখনো চন্দ্রসূর্য উঠছে তো আকাশে। বলিলাম, কি জানি, শয়তানি যদি হয় তাহলে সতীশ অপরাজেয় শয়তান, তদ্বিষয়ে সন্দেহ নাই। প্রতারণার বিচিত্র প্রকাশে সে আমাকে পরিশ্রান্ত করিয়া ছাড়িয়াছে। কিছুকাল পূর্বে আমাদের বাড়িতে একটা যৎপরণাস্তি কৌতুকজনক ব্যাপার ঘটিয়াছিল। একবার মনে হইল সতীশের উপর সে অভিজ্ঞতার পরীক্ষা চালাইয়া দেখি। মাসখানেক পূর্বের কথা, বেলা তখন 9:45। হাইকোর্ট যাইবার জন্য দাদা তখন কাজ ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেছেন। এমন সময় এক প্রৌঢ় ব্যক্তি প্রবেশ করিয়া বলিল, মশাই, আমি শ্রীরামপুরে থাকি, একটা কাজে আজ এইমাত্র ভবানীপুরে এসেছি। ট্রাম থেকে নেমে এইটুকু এসে হঠাৎ দেখি বুক পকেটে মানিব্যাগ নেই। মনে হচ্ছে চাপাচাপির মধ্যে ট্রাম থেকে নামবার সময় কোনো ভদ্রলোক আমার ভার হরণ করে থাকবেন, বলিয়া রসিকজনিতভাবে একটু হাস্য করিলেন। অদূরে দাদার ল ক্লার্ক শরৎবাবু বসিয়াছিলেন। গভীর সহানুভূতি ব্যঞ্জক স্বরে বলিলেন, কত ছিল আপনার ব্যাগে? শরৎবাবুর প্রতি দৃষ্টিপাত করিয়া দাদা বলিলেন, সে কথায় তোমার দরকার কি? যখন জানতে পারলেও ক্ষতিপূরণ করবে না। তাহার পর ভদ্রলোকটির দিকে চাহিয়া বলিলেন, আপনার অনুমান অসম্ভব নয়। আজকাল পথে ঘাটে নিতাই ওরকম ভাবহরণের ব্যাপার ঘটছে। তাই আমাকে কি করতে হবে বলুন? পাশ পকেট হইতে কিছু রেচকি বাহির করিয়া হাতের চেটোর ওপর রাখিয়া যেন পরিমাণ আন্দাজ করিয়া দেখিতে দেখিতে ভদ্রলোক বলিলেন, সৌভাগ্যক্রমে নিচের পকেটে কিছু খুচরো পয়সা ছিল, বেঁচে গেছে। এর উপর আনাচারেক পয়সা হলে হাওড়া পর্যন্ত ট্রামের পয়সা আর শ্রীরামপুরের ট্রেনের ভাড়াটা পড়ে। আপনি যদি দয়া করে 4 আনা পয়সা একদিনের জন্য কর্জ দেন, তাহলে আজই শ্রীরামপুর থেকে আপনার নামে খামে করে 4 আনার ডাক টিকিট পাঠিয়ে দিই। দাদা বলিলেন, এই সামান্য ব্যাপারের জন্য আপনি এত কুণ্ঠিত হচ্ছেন কেন? এরকম অসুবিধা আজ আপনার হয়েছে, কাল আমার হতে পারে। শ্রীরামপুর গিয়ে আমার পিক পকেট হলে আপনি কি আমার ট্রেনের ভাড়া দিতেন না? প্রবল উৎসাহ ভরে ভদ্রলোক বলিলেন, নিশ্চয়ই দিতাম। দাদা বলিলেন, তবে টিকিট আপনি পাঠাতে হলে পাঠাবেন, না হয় 4 আনা পয়সা গরিব দুঃখীর হাতে বিলিয়েই দেবেন। এর জন্য আর কি হয়েছে? তাহার পর ব্রিফকেসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ভরিতে ভরিতে বলিলেন, তা বেশ, আমরা তো 8 ঘন্টার মধ্যে হাইকোর্ট যাচ্ছি। ওখানে পৌঁছে আমাকে নামিয়ে দিয়ে আমার ক্লার্ক শরৎ গাড়ি করে আপনাকে হাওড়ায় নিয়ে গিয়ে টিকিট কিনে গাড়িতে তুলে দেবেন, কেমন?
ভদ্রলোকের মুখ হইতে উৎসাহের সে আরক্ত দীপ্তি সহসা অপসৃত হইয়াছিল। শুষ্ক কণ্ঠে বলিলেন, এই হলো তো খুবই চমৎকার হয়, এর চেয়ে ভালো আর কি হতে পারে। কিন্তু আমি বলি কি, অত কষ্ট করার দরকার কি আছে? 4 আনা পয়সা আমাকে দিলে আমি নিজেই তো চলে যেতে পারি।